শর্টকাট আলু সয়াবিন রান্না করছি আজকে। জলের মধ্যে লবণ, হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়েছি, তারপর সয়াবিন আর কিছুটা আলু দিয়েছি। এটা মিনিমাম 7 থেকে 8 মিনিট জলের মধ্যে ফোটাবো, যাতে আলুটা একটু সফট হয়ে যায় এবং সয়াবিনটাও ভিজে যায়। তারপর এটাকে নামিয়ে নেওয়ার পরে এর মধ্যে যদি আমি আমিষভাবে করতে যাই তাহলে আদা, রসুন, পেঁয়াজ, জিরের গুঁড়ো এগুলো দিয়ে করব। আর যদি নিরামিষ করতে যাই বাট আদা, রসুন আর জিরে বাটা দিয়ে আর ফোড়ন জাস্ট নর্মালভাবে যেভাবে রান্না হয় সেভাবেই করব। চলুন আপনাদেরকে পরে কি করছি সেটা দেখাবো। এই যে সয়াবিন আলুটা বয়েল হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব, তারপরে মশলা করে এটাকে রেডি করব। এই যে তেলটা গরম হয়ে এসছে, এর মধ্যে শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিলাম। আর তেলটা সাথে মশলাটা গরম হতে হতে এখানে হলুদ, জিরের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো ও আদা বাটা নিয়ে নিয়েছি। এটাকে একটু জল দিয়ে গুলে নেওয়ার পরে আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো। এবার মশলাটাকে কিছুক্ষণ ভালো করে কষে নেব। এই মশলাটা হাফ কষা হয়ে এসছে, এর মধ্যে দুটো টমেটো দিয়ে দেবো, দিয়ে ভালো করে আর একটু কষবো। কষার পরে আমরা এই সয়াবিন আলুটাকে দেবো। আর এদিকে আমার ভাত হচ্ছে, তো ততক্ষণ আমি এই মশলাটা কষতে থাকি। বাকিটা আপনাদের জন্য যে শর্টকাট রেসিপিটা বলছিলাম, তো মশলাটা হয়ে এসেছে। এবার আমি এই আলু সয়াবিনটার মধ্যে দিয়ে দেবো। মিনিমাম 7 থেকে 8 মিনিট লাগবে পুরোটা রেডি হতে। আর যেহেতু এর মধ্যে লবণটা আগে থেকে দেওয়া ছিল, তাই নতুন করে আমি আর লবণ দিলাম না। যখন নামানোর সময় একবার দেখে নেব লবণটা ঠিক আছে নাকি। আর স্বাদ মতন যা যা লাগে, ঝাল, হালকা একটু মিষ্টি ও গরম মশলা দিয়ে ওপর নামিয়ে নেব এটাকে।